এই আমি 5 বছর পর দেশে আসছি, তুই প্রেগন্যান্ট, এটা কি করে সম্ভব? হ্যাঁ, এই পাপ থেকে আনছিস? আমি মহল্লায় মুখ দেখাইতে পারবো? সবাই আমার দেখে হাসাহাসি করে, টিটকারি করে। আরে আমি প্রেগন্যান্ট না, আমার পেটে কোনো বাচ্চা নাই, আমার কথাটা তুই একটু শুনবা। এই তো কি কথাটা শুনবে? তোর এত বড় পেট, 6-7 মাসের একটা পেট, এটা বাচ্চা নাই, এটা কি আলাদুনের সেরা? তোর জন্য আমার সামনে আর কখনো দেখি না, বাইরে আমার সামনে যা। আরে বাবা তুমি আমার কথাটা তো একটু শুনবা। আরে তোর কি কথা শুনবে? তুই সারা আমার সামনে থেকে বাইরে ঘুমাইতে দে। এই শোনো না, তুমি 5টা বছর পর বিদেশ থেকে আসছো, আমার একটা কথা তো শুনবা। এই তোর কি কথা শুনবে? তুই আমার পাশে ছিল না, হ্যাঁ? তোর বলছি না তুই আমার সামনে আসবি না? এখানে আসছিস শোনো, সকালে উঠে যখন তোর চেহারাটা না দেখি আর তুই আমার কাজ করার চেষ্টা করবি না। এত বছর পর বাড়িতে আসলাম, এখন বউ প্রেগনেন্ট, ওরে এত বিশ্বাস করতাম, ও এইরকম কাজটা কীভাবে করবে? ওরে বাড়ি থেকে বের করে দিলেও তো মানুষ হাসাহাসি করবে, আমি সমাজে কীভাবে মুখ দেখাবো? ছি! এত বছর পর বিদেশ থেকে আসলো, আমার একটা কথাও শুনলো না, আমার সাথে তো কারোর সাথে কোনো সম্পর্কও নাই। আমার পেটে এটা কি হইল? আমার যে কত যন্ত্রণা, এটা তো আমি নিজেই বুঝতে পারতেছি না, পারতেছি বলতে, না পারতেছি সইতে। আমার স্বামী যখন আমার কোনো কথাই শুনলো না, তাহলে এখান থেকে চলেই যাব। এই শোনো, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছ, বেশ ভালো কথা। আমি যে সোনা গয়না আনছি সেগুলো কিছু নিয়ে না, সব রেখে যাও। তোমার কিছুই আমি নেই, সবই রেখে গেছি। হ্যাঁ ওই যে হাতে মোবাইলটাও রেখে যাও। এই নাও তোমার মোবাইল। হ্যালো, কি বলছিলেন? আমি ডক্টর সাথী বলছি। হ্যাঁ বলেন। এটা কি জ্যোতির নাম্বার? হ্যাঁ এটা যতীন নাম্বার। আপনি কে বলছেন? আমি ওর হাজবেন্ড বলছি। আচ্ছা শোনেন, জ্যোতি আমার চেম্বারে প্রেগন্যান্সি টেস্ট করার জন্য আসছিল। ওনার রিপোর্টে ক্রিটিক্যাল সমস্যা ধরা পড়েছে। আপনি ইমার্জেন্সি জ্যোতিকে নিয়ে আমার চেম্বারে চলে আসেন। আচ্ছা ফোনেই বলেন। ফোনে তো সব কথা বলা যায় না, আপনি চেম্বারে চলে আসেন, সাক্ষাতে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি জ্যোতির হাজবেন্ড। ও আচ্ছা, বসেন। আচ্ছা ম্যাডাম, কি সমস্যা একটু বলেন তো? দেখেন, আপনার ওয়াইফ ভাবছে উনি প্রেগনেন্ট, কিন্তু উনি প্রেগনেন্ট না। ওনার পেটে বড় একটা টিউমার ধরা পড়েছে। ম্যাডাম কি বলেন? হ্যাঁ, ওনাকে যদি 2-1 দিনের মধ্যে অপারেশন না করেন তাহলে কিন্তু বাঁচানো যাবে না। ম্যাডাম আমি দেশের বাইরে থাকি, আমি বিদেশ থেকে আইসা দেখি ওর পেটটা অনেক বড়। আমি ভাবছি ও প্রেগনেন্ট, তার সাথে রিলেশন আছে। আমি সন্দেহ করে ওর বাড়ি থেকে বের করে দিছি। আরে কি বলেন, পরীক্ষা না করে কিভাবে বুঝলেন যে ওনার পেটে বাচ্চা আছে? ম্যাডাম আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে, রিপোর্টটা দেন, ওরে আজকেই আমি নিয়ে আসতেছি। জ্যোতি, এই তুমি আমার কাছে আসছো কেন? তুমি না তোমার বাসা থেকে আমার বের করে দিছো? জ্যোতি আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তোমার ডাক্তার ফোন দিয়েছিল, আমি চেম্বারে গেছিলাম, আমি রিপোর্ট নিয়ে আসছি, তুমি প্রেগনেন্ট না, তোমার পেটে বড় একটা টিউমার হয়েছে, তোমার ইমার্জেন্সি অপারেশন করতে হবে, চলো। আমি জানি আমি প্রেগন্যান্ট না, সেদিন তুমি আমার কোনো কথা না শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিছো। সত্যি আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও, চলো, তোমার ইমার্জেন্সি ট্রিটমেন্টটা দরকার। না, আমি কোনো চিকিৎসা করাবো না, আমি বাঁচতেও চাই না, আর তোমার টাকা দিয়ে তো আমি চিকিৎসা করাবোই না। তুমি আমার সামনে আর কখনো আসবে না, বেরিয়ে যাও। তুমি আমার মাফ করে দাও, না, আমার ভুল হয়ে তোমার গেছে। কোনো ক্ষমা নেই, কথা বলছি। তুমি শত